আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব থার্ড আইকে ওপেন করার একটা গাইডেড মেডিটেশন। থার্ড আইয়ের উপরে আমাদের চ্যানেলে এই পর্যন্ত অনেক ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন থার্ড আই ওপেন করার জন্য কোন মেডিটেশন করব, কতক্ষণ এবং কোন সময়ে করব। থার্ড আই ওপেন হওয়ার মানে এটা নয় যে পুরোপুরি থার্ড আইকে ওপেন করতেই হবে। থার্ড আইকে আজকের দিনের সম্পূর্ণ ওপেন করা সবার পক্ষে সম্ভব নয়, তবে আপনি চাইলে থার্ড আইকে কিছুটা ওপেন করতে পারেন। থার্ড আইকে ওপেন করার পরে আপনার থার্ড আইয়ের জায়গায় কিছুটা কম্পন অনুভব করতে পারেন, কিংবা অনেকে আবার থার্ড আইয়ের জায়গায় সামান্য ব্যথার অনুভব করে, ভাইব্রেশনের অনুভব করে। আবার অনেকেই থার্ড আইয়ের জায়গায় কিছুটা গরম ভাব অনুভব করে। থার্ড আইয়ের জায়গায় এরকম কিছু হলে ভয় পাওয়ার কিছু নেই। এরকম সামান্য একটু সমস্যা হতে পারে, তবে এরকম সমস্যা হলে রাত্রেবেলায় থার্ড আইয়ের মেডিটেশন বা সাধারণ মেডিটেশন না করাই ভালো। কারণ যেহেতু মেডিটেশন করার পরে আমাদের ব্রেইন এবং আমাদের বডি শান্ত হয়ে যায় এবং আপনার ব্রেইনের নিউরন অ্যাক্টিভ হয়ে যায়, তাই হতে পারে রাত্রে মেডিটেশন করার পরে আপনার ঘুম পাচ্ছে না। থার্ড আইয়ের মেডিটেশন আপনি দিনের বেলায় কিংবা ভোরবেলায় করতে পারেন। থার্ড আইকে সবাই খুলতে পারে না এবং ইচ্ছে করলেও থার্ড আইকে খোলা অতটা সহজ নয়। অনেক মানুষের মধ্যে কেউ একজনই থার্ড আইকে খুলতে পারে। তবে কেউ যদি নিয়মিত মেডিটেশন করে এবং থার্ড আইয়ের মেডিটেশন করতে থাকে, তাহলে কিছুদিন পরে থার্ড আই সামান্য একটু অ্যাক্টিভ হতে পারে। আজকের উল্লেখিত মেডিটেশনটাও আপনি করতে পারেন। থার্ড আইকে ওপেন করার এই মেডিটেশন করার জন্য সাধারণ মেডিটেশন করার পোজে আপনাকে বসে পড়তে হবে। সাধারণ মেডিটেশন করার জন্য যেমন আপনার ধ্যান শ্বাস প্রশ্বাসে নিয়ে আসতে হয়, এখানে একটু আলাদাভাবে ধ্যান করতে হবে। মেডিটেশনের পোজে বসে আপনার সম্পূর্ণ ধ্যান পায়ের মধ্যে নিয়ে আসুন। এবার আপনি এরকম অনুভব করুন যেন আপনার শরীরের সমস্ত এনার্জি পায়ের থেকে উপরের দিকে উঠে আসছে। এরকম কল্পনা করুন যেন সমস্ত এনার্জি উপরের দিকে আস্তে আস্তে উঠে পড়ছে। এখন সেই এনার্জিগুলো আপনার বুকের নিচে চলে এসেছে। আপনার ভেতরের সেই এনার্জিকে ফিল করুন। এবার বুকের নিচের থেকে ধ্যান সরিয়ে এনার্জিগুলোকে কল্পনার আকারে আপনার বুকের মধ্যে নিয়ে আসুন। আপনি এরকম ভাবুন যে আপনি যেখানেই ফোকাস করবেন আপনার এনার্জি সেখানেই চলে যাবে। এবার বুকের থেকে ধ্যান সরিয়ে গলার মধ্যে নিয়ে আসুন। কল্পনা করুন যেন আপনার ভেতরের এনার্জিগুলো গলা থেকে উপরে উঠে যাচ্ছে। এবার সমস্ত এনার্জিগুলো আপনার থার্ড আইয়ের জায়গায় গিয়ে জমা হচ্ছে।
সাধারণ মেডিটেশন করার সময় যেমন আপনি কল্পনা করেন, এখানেও ঠিক তেমনই কল্পনা করুন। তবে এখানে শ্বাস প্রশ্বাসে ফোকাস না করে আপনি আপনার ভেতরের এনার্জিগুলোকে কল্পনা করুন। কল্পনার আকারে আপনার ভেতরের এনার্জিগুলোকে দেখতে চেষ্টা করুন। এখন আপনার সম্পূর্ণ ধ্যান আপনার থার্ড আইয়ের জায়গাতেই আছে, আর আপনার ভেতরের সব এনার্জিগুলো থার্ড আইয়ের জায়গায় এসে জমা হয়েছে। এখন আপনি সেটা কল্পনা করতে পারছেন, আপনি দেখতে পারছেন। এভাবেই কিছুক্ষণ অনুভব করতে থাকুন। আলতোভাবে, খুবই স্মুথলি আপনার থার্ড আইয়ে ফোকাস করুন। বেশি জোর দিয়ে আপনার থার্ড আইয়ের মধ্যে ফোকাস করবেন না, কিংবা কল্পনার মাধ্যমে এনার্জিগুলোকে আপনার থার্ড আইয়ে জোরপূর্বক দেখতে যাবেন না। একদম স্মুথলি, আলতোভাবে আপনার সম্পূর্ণ ধ্যান থার্ড আইয়ের মধ্যেই রাখুন। এখনও আপনার সম্পূর্ণ ধ্যান আপনার থার্ড আইয়ের জায়গাতেই আছে, আর আপনার ভেতরের সব এনার্জিগুলো থার্ড আইয়ের জায়গায় এসে জমা হয়েছে। আপনি সেটা খুব সহজেই কল্পনা করতে পারছেন, আপনি দেখতে পারছেন। কিছুক্ষণ এভাবেই অনুভব করতে থাকুন। আপনি নতুন নতুন যখন এই ধ্যান করবেন, তখন বেশি সময়ের জন্য এটা করবেন না। 5 থেকে 10 মিনিট করতে পারেন। পরে প্রতিনিয়ত এই ধ্যান করার সাথে সাথে সময়টাকে একটু একটু করে বাড়াতে পারেন। এই ধ্যান করার সময় যদি আপনার থার্ড আইয়ের জায়গায় ব্যথার অনুভব হয়, তাহলে এই ধ্যান করবেন না। এবার আপনি কয়েক মিনিটের জন্য থার্ড আইয়ে ধ্যান করতে পারেন, যদি আপনার কোনো সমস্যা না হয়।